Happy birthday to you. হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শিয়ার জন্মদিনের অর্ধেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম, বাকি অর্ধেকটা আবারও নিয়ে চলে এসেছি। সেই রান্নাবান্না করছিলাম, তো রান্নাবান্না করতে করতেই তো ব্লগটা শেষ করেছিলাম, আবারও সেখান থেকে শুরু করলাম, তা নাহলে তোমরা বুঝতেই পারবে না রান্না করতে করতে কোথায় চলে গেলাম, আবার এটাই তো ভাববে তাই না। তো দেখো আমি চিংড়ি মাছের পোস্ত করবো বলে চিংড়ি মাছগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম, এইবার পোস্তটা আমি ভালো করে ফুটিয়ে নিলাম, নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো যেহেতু অনেকক্ষণ আগে ভেজেছিলাম, মাছগুলো দেওয়ার সাথে সাথে না পোস্তর ফোঁটাটা বন্ধ হয়ে গেল, তার সাথে গ্যাসটা একটু লো করে দিলাম। ওইদিকে চিংড়ি মাছটা হয়ে গেছে, এখানে দেখো দুটো ওভেন দুই দিকে বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে মটর পনির করব তার মশলাটা এই যে এখানে দেখো কষে নিচ্ছি, মশলা কষা হয়ে যেতে দই আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে পনিরের মশলাটা কষে নিচ্ছি। আর পাশের ওভেনটাতে আরও একটা কড়া বসিয়েছি, সেইখানে হচ্ছে দই কাতলা করব। দই কাতলা করার জন্য দেখো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে যা যা মশলা লাগে কমন যে সমস্ত মশলাগুলো সেইগুলো দিয়ে আগে কষে নিলাম। তারপরে দেখো দইটাও দিয়ে দিয়েছি। দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করেই মশলাটা কষতে হবে, তা নাহলে দইটা আবার ফেটে যেতে পারে, মানে ফেটে না কেটে যেতে পারে। সেই জন্য দেখো ধীরে সুস্থে এই মশলাগুলো কষে নিলাম। যেহেতু দুটো মশলাতেই দই দেওয়া হয়েছে সেই জন্য গ্যাসের ফ্লেমকে লো করেই দই দেওয়ার পর মশলাগুলো কষে নেওয়ার পর এদিকে মটর পনির করার জন্য পনিরগুলো তো আমি আগে ভেজে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিলে কি হয়, অনেকটা নরম হতে পারে, এমনিতেই পনির দেখবে শক্ত হয়ে যায়। তো সেদ্ধ করে নিয়ে দেখো মশলার সাথে ভালো করে কষে নিয়ে অল্প একটু জল দিয়ে পনিরটা আবারও হতে দিলাম। এখানে দই কাতলা করার জন্য কাতলা মাছগুলো আগে তো ভেজে তুলে রেখেছিলাম, এইবার দেখো এই মশলার মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে ফুটিয়ে নিয়েছি। মাছ দেখো দই কাতলা রেডি হয়ে গেছে, ওইদিকে মটর পনিরটাও রেডি হয়েই গেছে প্রায়, হয়তো আর কয়েক সেকেন্ড পরে আমি এইটাকেও নামিয়ে নেব। তো দুটো ওভেনে একসাথে রান্না করে নেওয়ার ফলে কি হচ্ছে বলো তো, আমার রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো তো আইটেম, আর শিয়ার পছন্দ মতো সব কিছু রান্না করার চেষ্টা করছি, ওই জন্য অনেকগুলো আইটেম হয়ে গেছে। আর ভাত আমি বেশি করব না, অল্প একটু ভাত করব, কারণ আমি যেহেতু পোলাও করব, ভাত তেমন কেউ খাবে না, ওই জন্য ভাতটাও বসিয়ে দিলাম, পনিরের তরকারিটাও নামিয়ে নিলাম। আর তোমরা কি একটু আগে লক্ষ্য করেছিলে তিন্নি আমার পিছন থেকে এসে বারবার ঘুরে যাচ্ছিলো, কেন বলো তো, ফ্রিজের মধ্যে প্রচুর চকলেট আছে, তো ওই চকলেট খাওয়ার জন্য বারবার আসছে, ইঁদুরের মতো দেখছে আমাকে, আর আমি যখন অন্যমনস্ক হয়ে যাচ্ছে এসে টুক করে ফ্রিজ থেকে চকলেট বের করে নিয়ে চলে যাচ্ছে। তো চকলেটটা আমি সরিয়ে রেখে দিয়েছি বলে আর তো পারছে না ফ্রিজ থেকে নিতে, ওই জন্য আমি ওর হাতে একটা দিলাম। আর এখানে দেখো বাকি যেখানে ভাতটা বসিয়েছি বাকি ওভেনটা আমি মুছে নিলাম, তা করতে করতে অনেকটা পরে এসেছি, ভাতটা আমি নামিয়ে নিয়েছি, গ্যাস ওভেন পুরো মুছে নিয়েছি। নিয়ে দেখো এখানে পায়েসটা করে নিচ্ছি, চালটা আমি ঘিয়েতে ভেজে নিয়েছি, আগে চালটা ধুয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। আর দুধটা যে দিলাম, দুধটা হচ্ছে পাউডার দুধ, আমি হচ্ছে যে হালকা কুসুম গরম জল করে দুধটা গুলে নিয়েছি, নিয়ে দেখো চালের সাথে ফুটিয়ে চালটা সেদ্ধ করব। চালের সাথে দুধটা ভালোভাবে যদি সেদ্ধ করা হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত চালটা দুধে সেদ্ধ হলে খুব ভালো গাঢ় গাঢ় পায়েসটা হয়। তো ওখানে পায়েস সেদ্ধ করতে দিয়ে চলে এসেছি। আর দেরাদুন রাইসের যেহেতু পোলাও করব, সেটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়ে ছাদে চলে এলাম। স্নান টান করার পর দেখো জামা কাপড়গুলো পরেই ছিল, মেলাই হয়নি, একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে। তো ছাদে আসার সময় পাইনি, এখন মোটামুটি আমার নাইটিগুলোই ছিল, সেইগুলো মেলে দিয়ে যাব, আবার কিছুক্ষণের মধ্যে শুকনোও তো হয়ে যাবে। প্রচণ্ড রোদের তাপ, আজকে প্রচণ্ড গরম ছিল। শিয়ার জন্মদিন অন্যান্য বছর এই 27শে এপ্রিলে এতটা গরম থাকে না, আজকে যদিও 26শে এপ্রিল ছিল, তো এতটা গরম থাকে না, এবছর যেন বিভৎস গরম ছিল। আর আমাকে দেখো আমি পুরো স্নান করে গেছি, যাই হোক কিছু করার নেই। আর এই গরমের দিনে তো শিয়া হয়েছে, তো গরমটা তো উপভোগ করতেই হবে। আর এই গরম তো আমার সেই দিনে অভ্যাস হয়ে গিয়েছিল যেদিন শিয়া জন্মেছিল, জানো বন্ধুরা, আমাকে যে নার্সিংহোমে দিয়েছিল, তো এসি টেসি ওইসব তো ছিলই না, ফ্যান ছিল, কিন্তু শিয়া জন্মানোর পর ডাক্তারবাবু মানে শিশু ডাক্তার নিষেধ করেছিল ফ্যান চালাতে বলতে শিয়াকে ফ্যানের কাছে রাখতে নিষেধ করেছিল, কিন্তু আমাকে তো গরম লাগছিল। তারপরেও 3 দিন আমি ফ্যান চালাইনি, ফ্যান ছাড়াই আমার বেডের কাছে যে ফ্যানটা ছিল ফ্যান ছাড়াই শিয়াকে আমি 3 দিন এই গরমে নিয়েছিলাম। তো তখনই তো গরম সহ্য হয়ে গেছে, আর এই গরমটা কি এমন ব্যাপার বলো, এটা তো জন্মদিনের ব্যাপার। এ তো গেল বন্ধুরা নার্সিংহোমের কথা। তারপর নার্সিংহোম থেকে যখন আমি বাপের বাড়ি গেলাম, তো বাপের বাড়ি যাওয়ার ঠিক 2 দিন আগে, যেহেতু শিয়া হওয়ার পর আমি বাপের বাড়িতেই ছিলাম, ঠিক 2 দিন আগে আমাদের দেশে ট্রান্সফরমার পুড়ে গিয়েছিল,
10 দিন আমার বাপের বাড়িতে কারেন্টই ছিল না। মানে বলতে পারো আমি শিয়া জন্মানোর পর 10-15 দিন গরমের মধ্যেই ছিলাম। শিয়ার জন্য ঠিক ছিল, কিন্তু আমাকে তো এই গরমটা সহ্য করতেই হয়েছিল। তো সেটাই বলছি যে গরম সহ্য করা সেই দিনই অভ্যাস হয়ে গেছে। মা হওয়াটা কিন্তু সত্যিই বন্ধুরা এতটা মুখের কথা নয়। যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে একটা পুরোনো কথা মনে পড়ে গেল, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এরকমভাবে গল্প করতে করতে অনেক কথা মনে পড়ে যায়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এদিকে দেখো পোলাওটা আমার ঘিয়ের মধ্যে কাজু বাদাম কিশমিশ মানে গোটা গরম মশলা যা যা হয়, ছোটো এলাচ, তারপরে লবঙ্গ দারচিনি সব দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে মানে ভাতটা দিয়ে দিয়েছিলাম। তারপর অল্প একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি পোলাওটা। এদিকে পায়েসের চালটাও দেখো দুধের মধ্যে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। চালটা সেদ্ধ হয়ে যেতে আমি মিষ্টি আর বাতাসা দিয়ে দিচ্ছি। আমাকে একটা দিদিভাই বলেছে, আমাদের পাশের বাড়ির দিদিভাই বলেছে যে পায়েসে চিনি দিলে নাকি পায়েসের যে গাঢ়ত্ব সেটা কেটে যায়, ওই জন্য মিষ্টি আর বাতাসা দিতে। সেই জন্য মিষ্টি আর বাতাসাটা দিলাম। আর সত্যি কথায় চিনি দিলে কিন্তু পায়েসের যে একটা গাঢ়ত্ব বা ঘনত্ব সেটা কিন্তু কেটেই যায়। তো ওই জন্য মিষ্টি আর বাতাসা দিলাম। এদিকে দেখো পোলাওটাও হয়ে গেল, আমি এই থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এটা বেশ বড় একটা থালা, তাতে করে কি হবে ভাতটা অনেকক্ষণ মানে হাওয়া বাতাসটা পেয়ে যাবে, ঝরঝরেই থাকবে, একদম লাগা লাগা হয়ে যাবে না। আর পোলাও বলো রাইস বলো এগুলো যদি ঝরঝরে না হয় না, খেতে ভালোও লাগে না। তো পায়েস পোলাও দুটোই কমপ্লিট হয়ে গেল, রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আমি তো একটা শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছি আমি শিয়ার জন্য কি কি রান্না করেছি। পোলাওয়ের সাথে বন্ধুরা পনির, মটর পনির আর হচ্ছে চিংড়ি মাছটা করলেই ও খেয়ে নিত, কিন্তু 5 রকম ভাজা তো করতেই হবে, তার সাথে পায়েস করতে হবে। তো এইসব করতে গিয়ে অনেকগুলো আইটেমই হয়ে গেছে। আর যেহেতু চিকেন মটন এইসব কিছু হচ্ছে না, সেই জন্য তো আইটেম একটু বাড়াতেই হবে, তাই না? জন্মদিন বলে কথা। আর আজকে জন্মদিনটা যদি অন্য দিন হতো, মানে হালসালের দিন না হতো, অন্য এমনি নর্মাল দিন হলে তাহলে হয়তো চিকেন অথবা মটন হয়তো করার চেষ্টা করতাম। কিন্তু ওর জন্মদিন তো 13ই হালসাল, তার সঙ্গে আমাদের দেশে 24 পর এই দিনই শেষ হয়। তো সব নিয়ে ওর জন্মদিনে চিকেন বা মটন তেমন করি না। মাঝে মধ্যে খুব জেদাজেদি করলে হয়তো 2-1 বার করেছি, করে কিন্তু দেখেছি ভালো না। এইখানে দেখো শিয়া তিন্নি গুল্লু 3জনকে আমি আসন করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। আর দেখো শিয়ার জন্মদিন মানে শুধুমাত্র শিয়াকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, আর দুটো বাচ্চা দেখবে যে দিদিকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমাদেরকে দেয়নি, দিদির জন্মদিন বলে দিদি কি স্পেশাল। এতে করে ওদেরও মন খারাপ হবে, আর তার সাথে বন্ধুরা শিয়ারও মন খারাপ হবে যে মা আমাকে দিয়েছো ওদেরকে কেন দাওনি। তো এরকমভাবে প্রতি বছরই, এখন ব্লগ ভিডিও করছি বলে না, প্রত্যেক বছর ওদের 3জনকে এরকমভাবেই হচ্ছে যে সাজিয়ে গুছিয়ে খেতে দিই। আর ওখানে দেখো মাও চলে এলো, তারপরে আমি মা তোমার দাদাভাই 3জনে খেয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে বিকালবেলা আমি তোমার দাদাভাইকে বললাম যে বেলুনগুলো একটা একটা করে ফোলাও, কারণ মুখে করেই সব বেলুনগুলো ফোলাতে হবে। আর কি বলবো বন্ধুরা, 4টের পর থেকে টেম্পারেচার আরও বেড়ে গেছে, আর প্রচণ্ড গরম। আমার হাল ভীষণ খারাপ, শুধু আমার না, প্রত্যেকেরই। ওখানে শিয়াকে টিউশন পড়াতে চলে এসেছে, শিয়ার কাছে শিয়া পড়ছে স্যারের কাছে। তারপরে দেখো 6:45 বেজে গেল, শিয়া পড়ে উঠেও গেল। এখানে সমস্ত বেলুনও ফোলানো হয়ে গেছে। আর তোমাদেরকে বলেছিলাম না আগের ব্লগে, আমাদের এখানে হচ্ছে 24 পর আজকে শেষ হলো, তো আজকে হচ্ছে পশরা ঘোড়া মানে যেটাকে ধুলোট বলা হয়। তো আমাদের এখানে সেরকমভাবে কাদা মেখে ধুলোট হয় না, বাড়িতে যারা 24 পর এতদিন কীর্তন করছিল তারা কলসি করে জল নিয়ে ওরকমভাবে মন্দিরে বাড়িতে ঘুরে ঘুরে দেবে, আর সেইগুলো হচ্ছে মাথায় বুলিয়ে নেব আমরা। এটাই হচ্ছে আমাদের এখানে ধুলোট। তো সেটা হয়ে যাওয়ার পর দেখো শিয়াকে পাঠিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা শিয়াকে একটা লেহেঙ্গা পরিয়ে দিচ্ছি, তিন্নিকে একটা নতুন জামা পরিয়েছি, আর আমিও একটা শাড়ি পরে নিয়েছি। শিয়াকে বললাম, ওর একটা নতুন জামা ছিল পরার কথা, কিন্তু সেই জামাটা একটু গরম, ফুল হাতা জামা, ফুল প্যান্ট, ওই জন্য পরলো না। বললাম আমি পুজোর লেহেঙ্গাটাই পরবো। এবছর দুর্গাপুজোতেও লেহেঙ্গাটা কিনেছিল, তোমরা যারা ব্লগ দেখেছো। আর এই যে তিন্নিকেও দেখো ড্রেস পরিয়ে দিয়েছি। আর এখানটায় এই যে সাজাচ্ছে শিয়ার পাপা, গুল্লু, শিয়া, তিন্নি সবাই মিলে সাজাচ্ছে। আর আমি এখানে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যাও তো হয়ে গেছে। আর আমি যেহেতু সন্ধ্যা দেবো, কাপড় তো ছাড়তেই হবে, ওই জন্য একবারে কাপড়টা পরে নিলাম। আর এই যে জানালাতে একটা তুলসী গাছ লাগিয়েছিলাম না, তো ওই তুলসী গাছটাতে আমি হচ্ছে ধূপ দেখাচ্ছি। ওরা ওয়েট করছে, ধূপ দেখানো হয়ে গেলে ওই জানালাটা বন্ধ করে ওখানে বেলুনগুলো চিপকাবে। তো ওদের কাজের দেরি হচ্ছে, ওই জন্য ওরা অপেক্ষা করছে। আর শুধুমাত্র ওরা যে সাজাবে তা না, দেখো আমিও টেবিলটা ঘরের মধ্যে থেকে বের করে এনে দিলাম। তারপরে টেবিলটাতে টেবিল ক্লথ মিলে টিলে এবার কেক দিয়ে সাজিয়ে নেব। আর যেহেতু আজকে তোমার দাদাভাই বা অফিসে যায়নি, বাড়িতেই আছে, ওই জন্য
জন্য আর ওয়েটের কোনো ব্যাপার নেই, সকাল সকালই কেক কাটা হয়ে যাবে। অন্যান্য বছর তো তোমার দাদাভাই কতক্ষণ আসবে বাড়িতে, তারপরে কেক কাটা হয়, কিন্তু এবছর তো বাড়িতেই আছে, ওই জন্য সকাল সকাল কাটা হয়ে যাবে। আর এই যে তোমার দাদাভাই দেখো বলছে প্রচণ্ড গরম লাগছে, আমি আর পারছি না। আমি বলছি তুমি গেঞ্জিটা চেঞ্জ করো, বলছে না আমি গেঞ্জি চেঞ্জ করবো না, এটা পরেই থাকবো। আমি একটু জোর দেখিয়ে বলছি গেঞ্জিটা তোমাকে চেঞ্জ করতেই হবে, আর এমনিতেই তো সারাদিন খালি গায়েই থাকে, কিছুতেই জামা পরতে চায় না। আমি যেহেতু ব্লগ ভিডিও করি, আমি তো চিৎকার করি কেন ব্লগ ভিডিওতে তুমি খালি গায়ে আসবে। আমার ব্লগ ভিডিওর কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে, কিসের জন্য হচ্ছে জানি না, হয়তো খালি গায়ে আসার জন্য হতে পারে, অথবা বাচ্চারা চলে আসছে তার জন্য হতে পারে, তুমি সবসময় জামা পরে থাকো। তো এগুলো বলি বলে যাই হোক জামাটা পরেই কাজটা করছে, প্রচণ্ড গরমের মধ্যে দিয়েই কাটছে বন্ধুরা আজকের দিনটা। মানে ভীষণ গরম ছিল, 44 ডিগ্রি টেম্পারেচার বিকালের দিকে ছিল। সবাইকে দেখো, মাকে আমি টুপি পরিয়ে দিচ্ছি, সবাইকে টুপি পরিয়ে দিচ্ছি। আর এই বছর যেহেতু শিয়ার 10 কমপ্লিট হয়ে 11তে পড়ছে, ওই জন্য 10 সংখ্যাটাতেই মানে 10 সংখ্যার মোমবাতিতে ফুঁ দিয়ে নেভাবে, 11 যেহেতু পড়বে, তো ওই জন্য মোমবাতিটাও দেখো আমি ওখানে লাগিয়ে দিলাম, সবাইকে আমি টুপি পরিয়ে দিচ্ছি। আর এখানে ওর কাকু কাকিমা, এই যে পিসেমশাই বলতে এটা হচ্ছে ময়নার নিজের পিসেমশাই। ময়নার মানে আমার জায়ের পিসিমণির একদম পাশে বিয়ে হয়েছে, মানে মাঝে একটা পুকুরের এপার ওপার। কিন্তু পিসিমণি আগের বছর মানে 1 বছর হলো হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, তো ওই জন্য পিসেমশাই আছে দেখো। আর পিসেমশাই যেহেতু এখন এখানে একাই থাকে, ছেলে কাজের সূত্রে বাইরে থাকে, সেই জন্য আমাদের বাচ্চাগুলোর সাথে অনেকটা সময় করে কাটায়, আর আমাদের বাচ্চাগুলো খুব ভালোবাসে পিসেমশাইকে। আর বাচ্চাদের বার্থডে হচ্ছে, পিসেমশাইকে না বললে হয় বলো, ওই জন্য পিসেমশাইকে বলেছিলাম, পিসেমশাই এসেছে। তো আমরা পিসেমশাই বলি বলে আমাদের বাচ্চাগুলো সবাই পিসেমশাই বলে, জানো তো। পিসেমশাই হচ্ছে আগে মিলিটারি পুলিশ ছিল, তো এখন রিটায়ার হয়ে গেছে, এখন বাড়িতেই আছে। আর এই যে দেখো আমি একটু ওপর থেকে কেকটা জেমস চকলেট দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো এইবার হচ্ছে কেক কাটার পালা, তোমরা দেখতে থাকো। I still show up on time, stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. Stay a minute. Happy birthday to you. Happy birthday to you, Sia. Happy birthday to Sia. Happy birthday to you. I still show up on time, stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. I still show up on time, stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. I still show up on time, stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. I still show up on time, stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. I still show up on time, stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. I still show up on time, stay a minute, another minute.
তো কেক কাটা কমপ্লিট হয়ে গেল। এইবার দেখো সবাইকে ভাগ করে করে কেক দিচ্ছে খাওয়ার জন্য। তো কামা দিয়ে দিচ্ছে, আর আমি ওখানে দেখো পিসেমশাইকে একটু মিষ্টি জল দিলাম। আজকে শুক্রবার করে পিসেমশাই, তো কিছু খাবে না, কেক টেক কিছু খাবে না, ওই জন্য আমি মিষ্টি আলাদা আনিয়ে রেখেছিলাম, তো সেটাই দিলাম। আর পিসেমশাইকে বললাম যে আমি কেক রেখে দেব ফ্রিজের মধ্যে, কালকে কিন্তু আপনাকে খেতে হবে। পিসেমশাই বলছে ঠিক আছে, খাবো। আজকে শিয়ার জন্মদিন বলে আজকে তো আমার কাছে ব্লগটা একদমই স্পেশাল, তার সাথে আমি জানি তোমাদের কাছেও ভীষণই স্পেশাল। ওই জন্য সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত শিয়াকে নিয়ে কতটা সারাটা দিন ব্যস্ত ছিলাম, শিয়ার জন্য কী কী রান্না বান্না করলাম, কিভাবে কি কেক কাটলাম, সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই দেখো শেষকালে সবাই মিলে একটা ছবিও তুলে নিয়েছি, তো সেটাও শেয়ার করলাম। আর এইটা তোমাদেরকে দেখানো হয়নি, শিয়ার পাপা গুল্লু তিনি সবাই মিলে যে সুন্দর করে সাজালো বেলুন দিয়ে, তো সেটা তো দেখানো হয়নি। বেলুন অনেক ফাটিয়ে দিয়েছে, তারপরেও দেখো একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিও। আর এই প্রচণ্ড গরমে সবাই হচ্ছে এরকম বড় মগ অথবা গ্লাসে করে জল খেও, বোতলে করে জল খেও না। বোতলে করে জল খেলে 1-2 ঘট খাওয়ার পরেই কিন্তু মানে পেট ভর্তি হয়ে যায় মনে হয়। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, গরমে প্রচুর প্রচুর জল খেও আমার মতো। টাটা, গুড নাইট।